আমি ৩ মাসের গর্ভবতী। এটা শুনেই আমার শ্বশুর-শাশুড়ি একটা মুহূর্ত দেরি না করে তাদের সংসার থেকে আমরা ২ টা মানুষকে পৃথক করে দেয়। আমার শ্বশুর হাজী উদ্দিন শিকদার বলে, "তোমাদের দিন তোমরা দুজনই দেখো। আমি দুজনকে খাওয়াই, তার উপরে আরেকজন নিয়ে আসতাছ। আমি কি সরকারি হোটেল খুলে বসছি?" এটা শুনতে পেয়ে আমার যেন বুকটা ফেটে যাচ্ছিল। আমার শ্বশুর-শাশুড়ি এই কথাগুলো বলতে পারল তাদের বংশের মুখ উজ্জ্বল করার জন্য একজন আসতাছে। আর উনি আমার অনাগত সন্তানকে একটা বোঝা মনে করলেন। আমি সেখানে একটা মুহূর্ত দেরি না করে আমার রুমে চলে এসে কান্না করতে থাকি। তখনই আমার রুমে কারো আসার উপস্থিত টের পাই। তাকিয়ে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে। তখনই সেই মানুষ বলে উঠল, "কি হয়েছে আমার জামেলিয়ার?" আমি আমার স্বামীকে দেখে হাউমাউ করে কান্না করে উঠি। তখন আমার স্বামী রিয়াজ উদ্দিন শিকদার আমাকে তার শরীরের সাথে জড়িয়ে ধরে এবং বলে ওঠে, "কি হয়েছে? এইভাবে কেন কান্না করতেছ?" তখনই আমি বলে উঠি, "আপনি বাবা হতে চলেছেন।" এই কথাটা শুনে আমার ২ গালে হাত দিয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলল, "কি? আমি বাবা হব আর তুমি মা? আমাদের একটা ছোট সোনামণি হবে?" আমি তার দিকে মাথা তুলে দেখি ওনার চোখের পানি টলটল করছে। মানুষটাও খুশি খবর শুনে কান্না করে দিয়েছে। আমি ওনার চোখে পানি মুছে দিয়ে আবার বললাম, "জানেন, আজকে আমাদের ২ টা মানুষ নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের দেখার মতো কেউ নেই। না আছে কারো ছায়া।" তখনই রিয়াজ বলে উঠল, "কি বলতেছো এইসব? আমরা তো আব্বা আম্মার সাথে আছি। আমাদের একটা বিশাল বড় ছায়া আছে।" তখনই আমি বলেই দিলাম কিছুক্ষণ আগের কথাগুলো। আমি আজকে জানতে পারি আমি মা হতে চলেছি। আমি না আজকেই খুব বেশি খুশি ছিলাম। এই খবরটা তোমার ছোট বোন রেহনুমার কাছে গিয়ে বলছি। আমি মা আর আপনি বাবা হতে চলেছেন। এই খবরটা শ্বশুর আব্বা আর আম্মা শুনতে পেরে আমাকে তাদের কাছে ডেকে নিয়ে যায়। বলে উনি নাকি সরকারি হোটেল খুলে বসে নাই। আমরা দুজনই নিজেদের দিন দেখে নিতাম। উনি আমাদের দুজনকেই দেখে, ৩ বেলা খাবার খেতে দেয়। এটাই তো অনেক। তার উপর আরেকজন। তাই শ্বশুর-শাশুড়ি আমাদের আলাদা করে দিয়েছে তাদের সংসার থেকে। এই কথাগুলো বলতে বলতে আমি কান্না করতে করতে রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এই কথাগুলো শুনে আমার স্বামী রিয়াজ অবাক হয়ে গেছে। তার আব্বা এই কথাগুলো বলতে পারল তার অনাগত সন্তানকে নিয়ে। আমি ভুলেই গিয়েছিলাম আমার স্বামী যে ঢাকা কাঁচামালের চালান আনতে গিয়েছিল এইমাত্র এসেছে। আমার এই কথাটা মনে হতেই তাড়াতাড়ি মানুষটা দিকে তাকিয়ে দেখি ক্লান্ত চোখে ঘুম। অথচ আমার তাকে এখন আরাম করতে দেওয়ার কথা। সেখানে এই কথাগুলো শুনিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বললাম, "তুমি এত দূর থেকে এসেছো, গোসল করে এসো, আমি তোমাকে খাইতে দেই।" আমার স্বামী এই কথাগুলো শুনে যেন আশ্চর্য হয়ে গেছে। কোনো কথা বলে নাই। সোজা গোসল করতে কলের পাড়ে চলে যান। আমিও একটা গামছা আর লুঙ্গি নিয়ে তার পিছনে পিছনে যাতে থাকি। তাকে গোসল করতে বলে আমি খাবার আনতে রান্নাঘরে যাই। তখনই আমার শাশুড়ি খোদেজা খাতুন বলে ওঠে, "এই ঘরে কিসের জন্য এসেছো?" আমি বলি, "আম্মা, আপনার ছেলে আসছে ৩ দিন পর। বলল খুব খিদে পেয়েছে, গোসল শেষ করে এসেই খাবার খাবে, তাই খাবার নিয়ে আসছি।" শাশুড়ি বলে উঠল, "খাবার নিয়েই শেষ হয়ে গেছে, এখন তুমি যাও।" আমি বললাম,
আম্মা কি বললেন? সকালে না এতগুলো রান্না করলাম, এখনই শেষ কেমন করে? আমার এই কথা শুনে আমার শাশুড়ি রেগে গিয়ে বলতে শুরু করেছে, তোমার ননাস আসবে এবং আমার নাতি নাতনি আসবে, যে খাবার আছে এতটুকু তাদের লাগবে, আমি আর একটা কথাও বলি না। সেখান থেকে চলে আসি নিজের ঘরে। আমি বসে আছি, তখনই রিয়াজ এসে বলতেছে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও। আমি বলে উঠি, খাবার নেই, যা আছে তাদের সেটা লাগবে, আমাদের দুজনের জন্য খাবার নেই। এই কথাটা শুনেই রিয়াজ আমার শাশুড়িকে ডাক দেয়, আম্মা, ও আম্মা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ প্লিজ।